কলা চানাচুরটা তৈরি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, লবণীয়, আর যেমন মুসমুসে হয়েছে আর তেমন কালার এসেছে দেখেন। ও হেভি সুন্দর হয়েছে। বন্ধুরা খুবই সুন্দর লাগছে। বন্ধুরা নমস্কার, সবাই ভালো আছেন তো? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁচকলা দিয়ে চানাচুর ভাজা বানাবো। বাদাম দেবো না এর ভিতরে। কাঁচকলাটা সিদ্ধ করে নেব, নিয়ে বেসন দিয়ে মেখে কিভাবে চানাচুরটা বানায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই দেখেন বন্ধুরা, এখানে খাঁটি বেসন নিয়ে নিয়েছি, আর এখানে দেখেন কাঁচকলা কিভাবে কাঁচকলা দিয়ে ভাজা তৈরি করি, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করো। প্রথমে কি করবা? এখন আমি কাঁচকলাটা সেদ্ধ করে নেব। আজকে ভাজা তৈরি করার জন্য আমরা পুরনো থাল দিয়ে একটা ডাইস তৈরি করে নিয়েছি। দেখেন, আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। পুরনো থাল থাকলে আমরা খুব সুন্দর করে এটা বাড়িতে বানিয়ে নিলাম। বন্ধুরা, ভাজাটা তৈরি করার জন্য থাকে না, এই দেখেন আমরা তৈরি করে নিয়েছি, অনেক টাইম লেগে গেছে। এটা বানাচ্ছিলাম এত বেলা ধরে, যে কষ্ট করে বানালাম, বাবা হাত হাত ব্যথা হয়ে গেছে বানাতে বানাতে, ফুটো করতে করতে। তো দেখেন ছোট ছোট করে ফুটো করে নিয়েছি অনেকগুলো, এখন এইটা দিয়ে বানানো হবে। দেখেন মেলা কাজে লাগে, শীতের সময় কুমড়ো ডালের বড়ি দেওয়ার জন্য কুমড়ো কুড়াতে লাগে, একবারে করে খাওয়া হলো। মেলা কাজে লাগবে, পাড়ার মানুষও নিয়ে যাবে, মেলা উপকার হবে। আটাটা ধরে গিয়েছে, কড়াই বসাই দিই। চানাচুরের মধ্যে বেশি দেবো না, কলা তিনটেই দেবো। বন্ধুরা যে স্টাইলে ভাজা তৈরি করছে আমি তো দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। কাঁচকলা দিয়ে ভাজা কোনোদিন খাইছিস? কাঁচকলা ভাজা? কাঁচকলা দিয়ে ভাজা আমি আসলে কোনোদিন দেখিও নি, নামও শুনিনি। খাবো কিভাবে তাহলে? মানে ধামাকা হতে চলছে আজকে। দেখেন কাঁচকলার ভাজা হচ্ছে আজকে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, দেখতে থাকুন, দেখেন কতটা ভালো হয় কাঁচকলার ভাজা। আমি তো থাকবো না, দাদা তোমরা ট্রাই করে দেখেন তাহলে। কলাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ও হেভি সুন্দর লাগছে। আপনাদের তাল গাছের আপডেটটা দেওয়া হয়নি, দেখেন গাছগুলো খালি হয়ে গিয়েছে, আর ওই 2-4টে মতো আছে। এই দেখেন গাছের গোড়ায় কি অবস্থা দেখেছেন? আর রয়েছে সব পচে গিয়েছে, তালগুলো নষ্ট হয়েছে সব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠোয় নেব। কলাটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আমি কলাটা ছাড়িয়ে বেসমের উপরে দিয়ে দেবো। কড়াই খুব তেতে গেছে, তেলটা দিয়ে গরম হতে থাকুক। বেসমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়ে দেবো, হালকা করে ফুলছুটা দিয়ে দেবো। কলা দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে, দানাগুলো না থাকে। সব মাখালে ঠিক হয়ে যাবে। গরম তো, ঠিক পরিমাণ মতো জল দিতে হবে। বেসন দিয়ে কলা দিয়ে মাখার সময় যেন খামিটা নরম না হয়, শক্ত শক্ত করে মাখতে হবে। থালাটা বসাই দিই আমি, হাত না ভিজে দিলেই হবে না। এই খামি এতটুকুই নেব।
দেখেন ভাজা পড়া শুরু হয়ে গেছে, আর রোদে খুব জ্বালাচ্ছে। দেখেন একজন ভাজা বানাচ্ছে আর একজন হেল্পারই করছে। মা বানাচ্ছে আর বাবা হেল্প করে দিচ্ছে। দেখেছেন কত সুন্দর। এক খোলা ভাজা হয়ে গেলে এই থালাটা যখন উপরে বাইরে লাভিয়ে খাওয়া হবে তখন কিন্তু অবশ্যই ভিজিয়ে খাবেন, না মুখ কেটে গেলে ভাজা করবে না। জল দিয়ে সবসময় নরম করে রাখতে হবে, তাই না? হ্যাঁ ভিজে খেতে হবে। এই দেখেন বন্ধুরা, এদিকে বেসনটা ভাজা তৈরি হবে, এদিকে তলেতে লাঠি দিয়ে খুশিয়ে দিতে হবে, নাইতে এক জায়গায় দলা হয়ে যাবে ভাজাটা। দেখেন বন্ধুরা কোন সিস্টেমে তৈরি হচ্ছে। আর এই দেখেন এইভাবে লাঠিতে নাড়াই দিতে হবে তলে, যাতে এক জায়গায় এঁটে না যায় ভাজাগুলো। আজকে একদম ইউনিক রেসিপি তৈরি হচ্ছে বন্ধুরা, ভাজা, তাও আবার কাঁচকলার ভাজা। বাহ, ভাজা তৈরি করা আছে বন্ধুরা, আজকে একদম খেয়ে কত সুন্দর লাগে। মেলাবো। ভাজাগুলো বানিয়ে তারপরে চলে আসছে আবার আপনাদের সামনে। কাঁচকলার চানাচুরটা তৈরি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। আর যেমন মুসমুসে হয়েছে আর তেমন কালার এসেছে, দেখেন। ও হেভি সুন্দর হয়েছে, প্রচুর মুসমুসে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, খেতে বলে দারুণ লাগে। আর এরই পাশাপাশি এর ভিতরে সল্টেজ বাদাম দিতে পারেন, আরও বিভিন্ন মশলাপাতি অ্যাড করে দেখেন, আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আজকে খুবই সাধারণভাবে অল্প খরচে বানিয়ে দেখালাম। এরপরে যদি এই ভিডিওটা আপনারা পছন্দ করেন, এর নেক্সট পার্ট আসবে স্পেশাল ভাজা বিভিন্ন মশলাপাতি দিয়ে, এবং তার সাথে বাদামও থাকবে। স্পেশাল ভিডিও তৈরি করব, আর ওই ভাজাগুলো এর থেকে আরও বেশি ভালো হবে। তো আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমরা নেক্সট পার্টও আনবো। অনেক ভাজা হয়েছে বন্ধুরা, দেখেন। খাও দিন, মাছ মাছ হয়েছে কিনা? ভালোই লাগছে তাই না? মাছ মাছ হয়েছে ভালো। কাঁচকলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, খেয়ে দেখো বাবু। ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে। একেবারে মুড়মুড়ে। হ্যাঁ, না ধরো চিকন ভাজা, ফাইন লাগছে, টেস্টও হয়েছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা, খুবই সুন্দর লাগছে।
তো বন্ধুরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। একদম ইউনিক রেসিপি দেখালাম আজকে।